মাংস অলমোস্ট আমাদের হয়ে গেছে। তো এটা হচ্ছে পাহাড়ি ধনেপাতা। তো তোমরা এরকম ধনেপাতা দেখেছো কি না কমেন্ট করে জানাও। তো মাংস নামানোর আগে অল্প ধনেপাতা দিয়ে আমরা নামাবো। প্রথমেই বলেছিলাম আজকে অন্যরকম রান্না। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিলেজ প্রেমী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা নতুন সুন্দর আবার রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ জিতের হাতে মুরগি আছে। তো আমরা কি মুরগিটা দিয়ে কি রেসিপি করবো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এই যে আমাদের ভাত বসানো হয়ে গেছে, উনুন জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমরা একে একে আলুগুলো কেটে নিচ্ছি। আজকে চপিং বোর্ড আর ছুরি না, আজকে বটিতে কাজ হচ্ছে, দেশি জুগাড় একদম। আজকে যেহেতু মাংসটা কাটা ছিল ওই জন্য আমরা বটি নিয়ে এসেছি। তো আমরা টমেটোগুলো কেটে নিই একে একে। এবার আমরা পেঁয়াজটা কেটে নেব। তো বন্ধুরা, আজকে পেঁয়াজ টেয়াজ সব কেটে নিচ্ছি। আজকে রান্না করবে সৌরভ, সব জোগাড় যন্ত্র করে দিচ্ছি। সৌরভ আজকে হচ্ছে রাঁধুনি। আজকে আমি সব কেটে দিই, যেহেতু ভিডিও ম্যানও হচ্ছে সৌরভ, ওই জন্য আমি কেটে কুটে রেডি করে দিচ্ছি। তো আমরা চিকেন কষা করার জন্য কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নেবো। তো আমরা আজকে আগে আলুগুলো ভাজবো না, এটা অন্যভাবে করব। একেবারে কষানো, মাংস কষানোর পরে আলুগুলো দেবো, দিয়ে একবারে কষাবো। এবার তেলটা গরম হয়ে গেলে তো আমরা একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেবো। হালকা লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেবো, যাতে পেঁয়াজের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা বেরোয়। তো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদা রসুন পেস্টটা দিয়ে নেবো। এবার হলো ধনিয়া পাউডার আর জিরে গুঁড়ো দিয়ে নেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এর মধ্যে গোটা রসুনটা দিয়ে নেবো, আর একে একে চিড়ে রাখা লঙ্কাগুলো। এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেবো। এবার আমরা মাংসগুলো দিয়ে নেবো। ভালো করে কষাতে হবে মাংসটা, যাতে ভালো হয়। ভালো করে কষাতে হবে। এবার আমরা একে একে টমেটো কুচিগুলো দিয়ে নেবো। আর আলুগুলো দিয়ে নেবো, কেটে রাখা আলু।
খুন্তিটা গরম হয়ে গেছে, ওই জন্য কাপড় দিয়ে নিয়েছি। আমরা চিকেন মশলাটা দিয়ে নেবো কষানোর সময়, আর নামানোর একটু আগে গরম মশলাটা দিয়ে নেবো, তাহলে বেশ মাংস একটা আলাদা সেন্ট বেরোবে সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। তো কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর এসছে কালারটা। গোটা রসুনটা দিয়ে নিয়েছি, মাংস গোটা রসুন দিলে বেশ মাংসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। ভালো করে কষিয়ে নেবো। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, কষার সময় গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। ওটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে নেবো। তো আমরা জলটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেবো সুন্দর করে। তো মাংস অলমোস্ট আমাদের হয়ে গেছে। তো এটা হচ্ছে পাহাড়ি ধনেপাতা। তো তোমরা এরকম ধনেপাতা দেখেছো কি না কমেন্ট করে জানাও। তো মাংস নামানোর আগে অল্প ধনেপাতা দিয়ে আমরা নামাবো। প্রথমেই বলেছিলাম আজকে অন্যরকম রান্না। ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেবো। মাংসর কালার আর মাংস দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে ওদিকে লেদো আমাদের কষা খাচ্ছে। তো কষা খেয়ে বলো কেমন হয়েছে? ধারাবাড়ি দুটো আলু গেলে দিই, তাহলে ঝোলটা হালকা ঘুলুম হয়ে যাবে। তো মাংসটা দেখো কত সুন্দর কালার এসছে। আমরা গামলা ঢেলে নিচ্ছি। তো আমাদের ভাত এবার পরিবেশন হচ্ছে খাবার। কি লেগ পিস দেবে? ঠিক আছে, বড় লেগ পিস দিস। জিৎ বলো কেমন হয়েছে? খুব অসাধারণ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সিদ্ধটাও ভালো হয়েছে, টেস্টটাও সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে, দারুণ অসাম। তো এখানে এটা হচ্ছে কিরণের আর এটা হচ্ছে আমার। আমরা এখনো বসিনি, বসবো। তো বন্ধুরা আমরা খেতে লাগি, তোমরা ভিডিওটা ততক্ষণ লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করতে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তাড়াতাড়ি 1K আমাদের পূর্ণ হয়, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো।